বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সম্পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দিশারি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নুরুল হক নূরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েনে রাজি হয়েছে ২৬টি দেশ। ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারাল আর্জেন্টিনা।